আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে আগামী 20শে জুলাই তোমাদের এসএসসি 26 সালের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের পর তোমাদেরকে অবশ্যই কলেজে ভর্তি হতে হবে এবং কলেজে ভর্তির জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো তোমাদেরকে অবশ্যই রেজাল্টের পূর্বেই জানতে হবে। যেহেতু সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, তোমাদের কলেজ ভর্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ধারণা তোমাদেরকে রেজাল্টের পূর্বেই কিন্তু রাখতে হবে। তা না হলে কিন্তু রেজাল্টের পর তোমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। এজন্য আমরা তোমাদের রেজাল্টের পূর্বে তোমাদের কলেজ ভর্তি সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে দিব, কোথায় কি করতে হবে এবং তোমাদের কলেজ ভর্তির কার্যক্রম কিভাবে হবে। যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। তোমাদের রেজাল্ট প্রকাশ হবে, কলেজে ভর্তি হতে হবে, অনলাইনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সম্পূর্ণ অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমরা অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ বিষয় দেখিয়ে দিব এবং সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। এজন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। যেমন প্রথমে হচ্ছে কলেজ ভর্তি কবে শুরু হবে, কিভাবে ভর্তি হবে, আবেদন কিভাবে করবে, কতবার আবেদন করা যাবে, কতদিন সময় লাগবে কলেজে ভর্তি হতে, কয়টি কলেজে ভর্তি হওয়া যাবে অথবা কয়টি কলেজে আবেদন করা যাবে, কত টাকা লাগবে কলেজে ভর্তি হতে, ফেল করলে কলেজে ভর্তি হতে পারবে কিনা। এটা কিন্তু অনেক স্টুডেন্টের প্রশ্ন। যদি কোনো সাবজেক্টে শিক্ষার্থী ফেল করে তাহলে সে কলেজে ভর্তি হতে পারবে কিনা, এ বিষয় সম্পর্কে আমরা অবশ্যই ভিডিওর শেষের দিকে কথা বলবো। প্রথমত আসি তোমাদের কলেজে ভর্তি কবে শুরু হবে। তোমাদের রেজাল্ট যেদিন প্রকাশ হবে এরপর থেকে তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে যাবে। এরপর তোমাদের 1 সপ্তাহ সময় দিবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য এবং এই 1 সপ্তাহ পর থেকে কিন্তু কলেজে ভর্তির আবেদন শুরু হবে। এর পরবর্তী 1 মাস পর্যন্ত, অর্থাৎ তোমরা কলেজে ভর্তি হতে 1 মাস সময় পাবে। এই 1 মাসের মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদন করে কলেজে ভর্তি হতে হবে। 2 নম্বর হচ্ছে কিভাবে ভর্তি হবে। কলেজে ভর্তির পুরোটাই কিন্তু অনলাইনে কার্যক্রম হয়ে থাকে, অফলাইনে কিন্তু ভর্তি হওয়ার সিস্টেম নেই। গ্রাম কিংবা শহর প্রত্যেকটা জায়গায় কিন্তু অনলাইনে আবেদনের মাধ্যমে কলেজে ভর্তি হতে হবে এবং এখানে তোমার যে জিপিএ নম্বর রয়েছে এই জিপিএ নম্বরের উপর ভিত্তি করে তোমাকে কলেজে ভর্তি হতে হবে, অথবা তুমি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজে তোমার জিপিএ নম্বর অনুযায়ী চান্স পেতে হবে, তাহলে তোমাকে কিন্তু সেই কলেজে তারা নিবে। আর যদি তোমার জিপিএ নম্বর অনুযায়ী চান্স না হয় তাহলে কিন্তু তুমি সেই কলেজে ভর্তি হতে পারবে না। তাছাড়া নটরডেম সহ কিছু বিশেষ কলেজ রয়েছে যেখানে তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে সুযোগ দিয়ে থাকে এবং বাকি সব কলেজেই কিন্তু মোটামুটি জিপিএ রেজাল্টের উপর নির্ভর করে কলেজে তারা ভর্তি নেয়। আবেদন কিভাবে করবে। আবেদনের সম্পূর্ণ প্রসেস অনলাইনের মাধ্যমে করতে হবে। শিক্ষা বোর্ডের একটা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানে তোমাদের ভর্তির কার্যক্রম পরিচালিত হয়। সেখানে গিয়ে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম সম্পূর্ণ দিয়ে কিন্তু আবেদন করতে হবে। আমরা অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। ধারাবাহিক যখন তোমাদের আবেদনের সময় আসবে আমরা অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। কতবার আবেদন করা যাবে। এখানে 4টা পর্যায়ে আবেদন করা যায়। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায়। যদি তুমি প্রথম পর্যায়ে পছন্দের কলেজ না পাও তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে, দ্বিতীয় পর্যায়ে না পেলে তৃতীয় পর্যায়, এবং তৃতীয় পর্যায়ে যদি তুমি কলেজে ভর্তির সুযোগ না পাও অথবা ভর্তি না হও তাহলে তুমি সর্বশেষ চতুর্থ পর্যায়ে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদেরকে সবশেষে মাত্র একটা কলেজে ভর্তির জন্য সুযোগ থাকবে। আবেদনের পর তোমাকে যে কোনো একটা কলেজে কিন্তু ভর্তি হতে হবে। এখন বিষয় হচ্ছে কতদিন সময় লাগবে ভর্তি হতে। আবেদন থেকে শুরু করে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে সাধারণত 1.5 থেকে 2 মাস সময় চলে যায়। অর্থাৎ আবেদন থেকে শুরু করে কলেজ ভর্তি পর্যন্ত এখানে যে সময় এটা হচ্ছে প্রায় 1.5 থেকে 2 মাস সময় কিন্তু এখানে চলে যায়। এরপর কলেজে ক্লাস শুরু হয়। কয়টি কলেজে ভর্তি হতে পারবে। এখানে যখন তুমি অনলাইনে আবেদন করবে এখানে সর্বনিম্ন 5টা কলেজ এবং সর্বোচ্চ 10টা কলেজে তোমাকে আবেদন করতে হবে এবং এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে আবেদন করার মাধ্যমে তুমি যে কোনো একটা কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। কত টাকা লাগবে কলেজে ভর্তি হতে। এখানে কলেজ ভেদে, গ্রাম এবং শহর এলাকা ভেদে কিন্তু পার্থক্য রয়েছে। কলেজে ভর্তির যে ফি রয়েছে এটার পার্থক্য রয়েছে। যেমন সাধারণত সরকারি কলেজগুলোতে ভর্তি ফি হচ্ছে 2000 থেকে 3000 টাকা এবং যেগুলো বেসরকারি কলেজ রয়েছে সেখানে সাধারণত 5000 টাকা থেকে শুরু করে 10, 15, 20,000 টাকা পর্যন্ত কলেজ ভর্তি তারা নিয়ে থাকে।
এটা কলেজ বাইরে কিন্তু পার্থক্য হতে পারে কলেজ ভর্তির ফিটা। এখন আসি ফেল করলে কলেজে ভর্তি হওয়া যাবে কিনা। ফেল করলে কলেজে ভর্তি হওয়া যাবে না, তবে যদি তুমি 4th সাবজেক্ট অর্থাৎ অপশনাল সাবজেক্টে ফেল করো তাহলে কিন্তু তুমি অবশ্যই কলেজে ভর্তি হতে পারবে। তাছাড়া তুমি অন্যান্য সাবজেক্টে ফেল করলে কিন্তু কলেজে ভর্তির কোনো সুযোগ থাকবে না। যেহেতু তোমার মার্কশিটে এই নম্বরটা থাকবে না, তাহলে তুমি কলেজে ভর্তি হতে পারবে না। এখানে তোমার জিপিএ কিন্তু মার্কশিটে থাকবে না। যদি তুমি অপশনাল সাবজেক্টে ফেল করো তাহলে কোনো সমস্যা হবে না, তুমি কলেজে ভর্তি হতে পারবে। অপশনাল সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্টে ফেল করলে কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে মূলত তোমাদের কলেজ ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য। পরবর্তী তোমাদের রেজাল্ট, কলেজ ভর্তি, অনলাইন আবেদনের সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।